বিদ্যুতের দাম বাড়াতে চায় সরকার, শুনেছেন হয়তো। কেন, তা কি জানেন? এ নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন আসলে একে একে সবই বলছি। তার আগে বলি, মনে আছে 2022 সালের শুরুতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যেতে থাকে। সরকার তখন এক লাফে জ্বালানি তেলের দাম গড়ে প্রায় 45% বাড়িয়ে দিয়েছিল। পাইকারি বিদ্যুতের দাম বাড়িয়েছিল প্রায় 20%। ফলাফল, লাগামহীনভাবে দেশে খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে। শুধু খাদ্যপণ্য কেন, সব কিছুরই দাম তখন বাড়তে থাকে। সরকার দায় চাপায় ইউক্রেন যুদ্ধের উপর, আর ট্রলে ফেটে পড়ে সাধারণ মানুষ। ওই বছর বিশ্বব্যাংকের হিসাবে খাদ্য মূল্যস্ফীতি উঠেছিল প্রায় 10%-এর উপরে। তখন অর্থনীতি যে চাপের মুখে পড়ে, তারপর গত 2 বছরে পরিস্থিতি উন্নতি না হয়ে তা দিন দিন আরও খারাপ হচ্ছে, আর প্রকট হচ্ছে। নিত্যপণ্য আর সেবা সেই থেকে মানুষের হাতের নাগাল থেকে দূরে সরে যেতে শুরু করে। অন্যদিকে মানুষ দেখেছেন দুর্নীতির বাড়ন্ত। যে মাছের দিকে সাধারণ মানুষ তাকাতেই পারছে না, তা খালি হয়ে যাচ্ছে এক শ্রেণীর সুবিধাভোগীদের আস্ফালনে। তখনও বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন তেল, গ্যাস, বিদ্যুতের দাম না বাড়িয়ে জ্বালানি খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা আর অদক্ষতা কমিয়ে খরচ কমিয়ে আনার। কিন্তু কে শোনে কার কথা? 2024 সালে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয় 8.5%। 2 বছরের ব্যবধানে আবারও বিদ্যুতের দাম বাড়াতে চায় সরকার। এরই মধ্যে গত 1 মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রেকর্ড পরিমাণ বেড়েছে এলপিজির দাম। এবার কারণ ইরান যুদ্ধ। দাম যখন বাড়ছে, সাধারণ মানুষকে সেই দাম তো দিতেই হবে। কিন্তু 2 বছরে সাধারণ মানুষের পকেটের পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে? সোজা উত্তর না। বিশ্বব্যাংকের তথ্য বলছে, গত 2 বছরে প্রবৃদ্ধি কমেছে 1.5%, এবং একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 4.75%। এই তো মঙ্গলবার বিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যে খাবার কেনা যেত 100 টাকায়, তা এ বছর কিনতে লাগছে প্রায় 110 টাকা। অর্থাৎ উৎপাদন আর আয় কমলেও পেট ভরে খাওয়ার খরচ বেড়েছে কয়েক গুণ। এমন অবস্থাতেই বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আটঘাট বেঁধে লেগেছে সরকার। পাইকারি পর্যায়ে প্রায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম 1 টাকা 20 পয়সা থেকে বাড়িয়ে 1 টাকা 50 পয়সা পর্যন্ত, এবং খুচরা পর্যায়ে 1 টাকা 29 পয়সা থেকে বাড়িয়ে 1 টাকা 61 পয়সা পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে। সরকার বলছে, ভর্তুকির চাপ বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, তাই বিদ্যুতের দাম বাড়াতেই হবে। কিন্তু আবারও মানুষের উপর চাপ না দিয়ে দুর্নীতি, অব্যবস্থাপনা আর অদক্ষতা কমানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যা হোক, এনার্জি রেগুলেটরি কমিশনে দাম বাড়ানোর যৌক্তিকতা প্রমাণ করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, বিপিডিবির হিসাব অনুযায়ী প্রতি ইউনিট উৎপাদন খরচ গ্রাহকের কাছে উৎপাদিত দামের চেয়ে 5.5 টাকা বেশি হচ্ছে। অর্থাৎ বেড়ে যাচ্ছে কস্ট রিকভারি গ্যাপ। চলতি বছর ভর্তুকির পরিমাণ হতে পারে প্রায় 56,000 কোটি টাকা, যা সরকারকে বড় ধরনের চাপে ফেলবে। কাজেই সংকট কমাতে জনগণের কাঁধেই বন্দুক রাখছে সরকার। অন্যদিকে নতুন সরকারের পুরনো ধারায় পথ চলার নীতিতে হতাশ জনবান্ধব বিশেষজ্ঞরা। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম প্রতিবারই হিসাব কষে দেখিয়ে দেন, দুর্নীতি আর অব্যবস্থাপনা থেকে বের হওয়ার পথে হাঁটলে রক্ষা পায় জ্বালানি খাত, স্বস্তি পায় সাধারণ মানুষ। উদাহরণ হিসাবে বিশেষজ্ঞরা বলেন, বর্তমানে বিদ্যুতের সিস্টেম লস 8 থেকে 9%। হিসাব কষে তারা দেখিয়ে দেন, কেবলমাত্র এই সিস্টেম লস 4% কমিয়ে আনতে পারলে 2,500 কোটি টাকা সাশ্রয় হয়। এমনভাবে বিদ্যুৎ উৎপাদনের সাশ্রয়ী জ্বালানির ব্যবহার বাড়ানো, দেশীয় গ্যাসের অনুসন্ধান বাড়ানো, উৎপাদন বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ালে কোনো অবস্থাতেই জনগণের উপর চাপ সৃষ্টি করতে হবে না সরকারকে। সরকার ও জনগণ দুই পক্ষেরই পথ চলা তখন সাবলীল হবে। না হলে ক্রমেই খারাপ হতে থাকা অর্থনীতি নিয়ে বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কার কথাও মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। আগামী 20 ও 21 মে গণশুনানি অনুষ্ঠিত হবে। তাতে ভোক্তা স্বার্থ সবার উপরে বিবেচনা করা হবে বলে বরাবরের মতোই প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে কি ঘটবে? অতীতের অভিজ্ঞতা বলে, তথ্য উপাত্ত আর যুক্তিতর্কে যতই ভোক্তারা প্রমাণ করুক যে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই, তবে সরকার বলে তাল গাছ আমার। এবারও কি তাই হবে?
ভোক্তা হিসেবে আপনার প্রত্যাশা কি? জ্বালানি পণ্যের দাম বৃদ্ধিতে কি প্রভাব পড়ছে আপনার জীবনযাপনে? কমেন্টস করে জানান। চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।